সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলার দর্পণের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সাথে আছে আমি শাহরুল ইসলাম। দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিষয় নিয়েই কথা বলে থাকি। তারই ধারাবাহিকতায় আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মুশফিকুর রহমান মিন্টু ভাই, যিনি অত্যন্ত জ্ঞানী এবং গুণী একজন মানুষ, দেশের উন্নয়নে জাতির কল্যাণে উনি কথা বলে থাকেন। আজকে আমরা মুশফিকুর রহমান মিন্টু ভাইয়ের কাছ থেকে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এবং আগামীর ভবিষ্যৎ এ বিষয়ে কথা জানতে চাইব। আমাদেরকে জানাবেন বাংলাদেশের বর্তমান অবস্থা এবং ভবিষ্যতের আমাদের দেশ কোন দিকে যেতে পারে সেই বিষয়ে। মিন্টু ভাই, আপনার কাছে যদি আমরা বাংলাদেশের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাই, সেই সাথে আমাদের দেশের ভবিষ্যৎ কোন দিকে, এ বিষয়ে যদি আমরা আপনাকে কথা বলতে বলি, আপনি কি বলবেন? আসলে বাংলাদেশ এটা ২০ কোটি মানুষের একটি দেশ। এখানে ১ মাস বয়স থেকে ১৮ বছর বয়স পর্যন্ত ৬ কোটি শিশু কিশোর আছে। বর্তমান যে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, এটা ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন একটা বাংলাদেশ তৈরির জন্য একটা বিশাল গ্রুপ অফ ইয়াং জেনারেশন, যারা সর্বোচ্চ শ্রদ্ধা দিয়ে আমাদের দেশের সূর্য সন্তান, যিনি বিশ্ব বিজয় করেছেন, সারা পৃথিবী যারা কন্ট্রোল করে, সেই ইউরোপ, আমেরিকা, জাতিসংঘ বলেন, আমেরিকার জো বাইডেন বলেন, ডোনাল্ড ট্রাম্প, তাদেরই একজন বন্ধু ডক্টর ইউনূস স্যার। উনি হয়েছে ওয়ার্ল্ডের সর্ববৃহৎ ইন্টেলেকচুয়াল ৭ জন লোকের মধ্যে একজন, যিনি মুসলিম হিসেবে নাম্বার 1। তো সে এখন বাংলাদেশের এই দুর্যোগপূর্ণ মুহূর্তে ছাত্র জনতার রিকোয়েস্টে একটু গুরুত্বপূর্ণ দায়িত্ব হাতে নিয়ে একটা বিশাল, বলতে পারেন যে ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি, আত্মীয়করণ এর বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণা করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিভাবে একটি শান্তির বাংলাদেশ তৈরি করা যায়। ঠিক এই মুহূর্তে আমরা যেটা দেখছি যে এরই মধ্যে একটা গ্রুপ অফ পিপল তারা চেষ্টা করছে যে ডক্টর ইউনূস স্যারের এই যে যাত্রা, বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের জন্য সারা পৃথিবীর যারা উন্নত দেশ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য সেই ওয়ার্ল্ড ব্যাংক, IMF, UNDP, ইউনিসেফ এবং জাতিসংঘ সমস্ত নেতৃবৃন্দের একটি দৃষ্টি বাংলাদেশের দিকে চলে আসছে। এবং আমরা দেখতেছি যদি স্যার স্টেপ বাই স্টেপ পা ফেলতে পারে, তাহলে খুব তাড়াতাড়ি অনেক ফরেন ফান্ড বাংলাদেশে ঢুকবে। এরই মধ্যে দেখছেন বাংলাদেশে একটি ভয়াবহ বন্যা চলছে, যে বন্যার জন্য ছাত্র জনতা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। ডক্টর ইউনূস স্যারও বিভিন্ন জায়গায় বন্যার্তদের সাহায্যের জন্য হাত পেতেছেন। এবং আমি আশাবাদী যে সব কিছু মিলিয়ে বাংলাদেশে খুব দ্রুত একটি শান্তিপূর্ণ পরিবেশ আসবে এবং জিনিসপত্রের দাম যদি কমে যায়, আজকে কোথাও কোনো চাঁদাবাজ স্থির নাই, সমস্ত চাঁদাবাজের হাত থেকে বাংলাদেশ হাঁপ ছেড়ে বাঁচছে এবং যেখানে যে ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি ছিল সেইগুলা মোটামুটি বলতে পারেন যে অনেকটা কেঁপে উঠছে। তো আগামী দিনে এই কাঁপুনি থেকে আমরা দেখতেছি যে আগামী 5 তারিখ হয়তো যৌথ বাহিনী নামবে এবং যারা এই ঘুষ, দুর্নীতির সাথে জড়িত, সন্ত্রাসের সাথে জড়িত, বিভিন্ন অপকর্মের সাথে জড়িত দ্যাটস টাইপ অফ পিপল, সে যে কোনো রাজনীতির দলের হোক না কেন, তাকে বাংলাদেশের সামনে, জাতির সামনে তাকে কৈফিয়ত তলব করতে হবে। জি মিন্টু ভাই, অসংখ্য ধন্যবাদ। অল্প সময়ে আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনার কাছে আমরা আবারও আসব। আমি এখন চলে যাচ্ছি একজন বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষা অনুরাগী, রোটারিয়ান ইমরান হোসেন চৌধুরী ইমু। উনি অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এবং উনি ব্যবসা বাণিজ্য বিষয়ে মাঝে মাঝে বিভিন্ন ভাই ব্রাদারকে ডেকে নিয়ে এই বিষয়টা নিয়ে আলোচনা করেন এবং ব্যবসার পট পরিবর্তনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি ইমু ভাইকে বলবো, আপনি আমাদের বর্তমান অবস্থা এবং একজন উদ্যোক্তা হতে গেলে আমাদের কি করণীয় এবং সব কিছু মিলিয়ে যদি আপনার কাছে সংক্ষিপ্ত একটু বক্তব্য জানতে চাই, আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম রফি ভাই এবং SITV যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। বর্তমানে ছাত্র জনতার এই সংগ্রামের ফলে যে একটা অবস্থানে ডক্টর ইউনূস স্যার দায়িত্ব নিয়েছে, মিন্টু ভাই যেটা বললো, আসলে সমস্ত একটা প্রেক্ষাপট চেঞ্জ হচ্ছে দেশে। দুর্নীতি বলেন বা চাঁদা বলেন, এইটা যদি একটা কন্ট্রোলিং পর্যায়ে চলে আসে, আমার দেশটা আসলে সোনার বাংলা হবে। এটা সময়ের ব্যাপার। আর আমি যেটা মনে করি, আমাদের ভালো হতে হবে। ব্যক্তিগতভাবে আমরা নিজে ভালো না হলে কোনোভাবে দেশ ভালো কখনো হবে না।
তো তারা যেগুলো স্টেপ নিচ্ছে এখন পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে বা এই যারা আছে তারা সকলে সহমত পোষণ করবে, নিঃসন্দেহে ভালো উদ্যোগ। এটা যদি ধরে রাখতে পারে সামনে বাংলাদেশে ভালো একটা রেজাল্ট আসবে। এখন রিসেন্ট দেখেন রেমিটেন্সও কিন্তু ভালো আসতেছে, এটার গতি একটু বেড়ে গেছে। এবং এই পর্যন্ত বন্যা যেটা যেগুলো স্টেপ নিচ্ছে ছাত্র জনতা, এই টোটাল অন্তর্বর্তী সরকার, এটা কিন্তু স্বাধীনতা পাওয়ার একটা যোগ্য। এই ছন্দটা ধরে রাখতে পারে সামনে ভালো কিছু আসবে বলে আমি মনে করি। জি ইমু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা এতক্ষণ দেশের বর্তমান প্রেক্ষাপট এবং আগামীর অর্থনীতি, আগামীর বাংলাদেশ কেমন হতে পারে সে বিষয়ে আমাদের সাথে দুইজন ভাই আলোচনা পেশ করলেন। ইতিমধ্যে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, আমরাও বিশ্বাস করি এই দেশের পরিবর্তন আসবে, এই দেশে কোনো দুর্নীতিবাজ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, আমাদের দেশ সোনার বাংলাদেশ হবে। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো আমাদের এখানেই বিদায় নিতে হচ্ছে। আবারও কথা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশকে ভালোবাসবেন, দেশের উন্নয়নে কাজ করবেন। আল্লাহ হাফেজ।